আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের পশ্চিম গামারিতলা গ্রাম থেকে। আজ আমি পশ্চিম গামারিতলা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো পশ্চিম গামারিতলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন পশ্চিম গামারিতলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। পশ্চিম গামারিতলা গ্রামের নামকরণের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে গামারিতলা নামটি স্থানীয় ভাষা ও ভূপ্রকৃতির সাথে সম্পর্কিত হতে পারে। গামারি একটি স্থানীয় গাছের নাম যা এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তলা শব্দটি বাংলায় সাধারণত কোনো স্থানের নিচু বা সমতল অংশকে বোঝাতে ব্যবহৃত হয়। এই দুটি শব্দের সংমিশ্রণে গামারিতলা নামটি গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। পশ্চিম গামারিতলা গ্রামটি গামারিতলা ইউনিয়নের অন্তর্গত, যা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় অবস্থিত। গামারিতলা ইউনিয়ন ধোবাউড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল। এই অঞ্চলে 19টি গ্রাম রয়েছে, যার মধ্যে পশ্চিম গামারিতলা একটি। ইউনিয়নের মোট আয়তন 14.70 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 30,288 জন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা রয়েছে। বাংলাদেশের উত্তরের প্রান্ত ঘেঁষা এক সবুজ ছায়াঘেরা গ্রাম পশ্চিম গামারিতলা। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের অন্তর্গত এই গ্রামটি যেন প্রকৃতির এক অবিনাশী চিত্রপট। গ্রামের পাশ দিয়ে চুপচাপ বয়ে চলে নেতাই নদী, জীবন আর যাপনের এক অবিচ্ছেদ্য স্রোত। এই নদী কখনো রৌদ্রোজ্জ্বল ঝলমলে দুপুরে, কখনো বা বর্ষায় উথাল পাতাল জলে গ্রামের গল্প বলে যায় নিঃশব্দে ধীরে ধীরে। উত্তরে মাথা তুলে দাঁড়িয়ে আছে মেঘালয়ের গারো পাহাড়। বিকালের স্নিগ্ধ আলোয় সেই পাহাড়ের রং পাল্টায় নীলচে ধূসর থেকে কখনো কুয়াশা মাখা সাদা। সেই দূরের দৃশ্য যেন প্রতিদিন নতুন করে বিমোহিত করে গামারিতলার মানুষদের। এখানে প্রধান ফসল ধান, জীবনের রসদ, মাটির সঙ্গে মানুষের গভীর বন্ধন। ধানের শীষ যখন হেলে পড়ে তখন গ্রামের আঙিনা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। নতুন ধানের গ্রানে মম করে পুরো জনপদ। এখন জ্যৈষ্ঠ মাস, সূর্যের আলো কিছুটা খড়খড়ে হলেও মাঠের মেটু রাস্তায় ধুলোর উড়ুড়ি। তবু এই ঋতুতে প্রকৃতি যেন আরো বেশি প্রাণবন্ত। গাছে গাছে পাখে আম, কাঁঠাল আর লিচুতে মিষ্টির ছোঁয়া লাগে। গ্রামের মানুষগুলো সহজ সরল আর শান্তিপ্রিয়। জীবন তাদের কাছে নদীর মতোই, কখনো স্থির কখনো চলমান। আর এই গামারিতলা কেবল একটি গ্রাম নয়, এটি এক অনুভব, একটি ভালোবাসা যা মাটির গন্ধে, দানের শীষে আর পাহাড়ের নীল রেখায় ছড়িয়ে আছে সর্বত্র। পশ্চিম গামারিতলা বাংলার এক নির্জন কবিতা, যার প্রতিটি পঙ্খোক্তি লেখা হয়েছে নদীর স্রোতে আর পাহাড়ের ছোঁয়ায়। কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা। এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান। ধানের পাশাপাশি আরও রকমারি শাকসবজি এবং ফল ফলাদির চাষ হয়ে থাকে এই গ্রামে। বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো। গ্রামকে ভিত্তি করে এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে। নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল। এক কথায় এক সময় গ্রামের মানুষ, কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য। ছায়া ডাকা, পাখি ডাকা, সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস। ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি। অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ। বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল। বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা, শালুক, বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে। খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা। নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা। পাকা রাস্তাও আছে, তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প। ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে। গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে। তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে, যারা পুষ্টিহীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে। গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ফলে গ্রামের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে। গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে।
দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে। শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে।